ফ্রিজের গ্যাসের সমস্যা হয়েছে এমনই একটা ফ্রিজ দেখার জন্য আমরা কাস্টমারের বাসায় চলে এসেছি। এই যে প্রথমত দেখেন গেটেও বড় আইস জমে গেছে, এবং এই যে উপরে দেখেন, উপরে নর্মালটা একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি ভালো করে ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে নর্মালের পিছনে কোনো রকম বরফের কোনো আস্তর নাই, এবং এই যে দেখেন একটা লাল দাগ পড়ে গেছে, স্ক্রুটা চেঞ্জ করলেই সমস্যাটা সমাধান হতো, উনি কিন্তু করেন নাই। এই যে দেখেন পিছন পাশে একেবারেই কোনো রকম বরফ নাই, শুধুমাত্র পানি চোয়াচ্ছে। যদি এমন সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি 5 বা 6 পাওয়ার করে দিয়ে আপনি 3 থেকে 4 ঘন্টা দেখবেন। যদি নর্মালের পিছনে কোনো রকম আইস না আসে তাহলে বুঝতে হবে যে এই ফ্রিজের গ্যাস কমে গেছে। এবং আরেকটা লক্ষণ দেখেন, এই যে নিচের ডয়ারে প্রচুর পরিমাণে বরফ, এবং সেই তুলনায় কিন্তু উপরের ডয়ারগুলোতে নাই, কারণ নিচ থেকে এই ফ্রিজের ঠান্ডা শুরু হতো, যার কারণে নিচে বেশি বরফ উপরে নাই। অর্থাৎ উনার পর্যায়ক্রমে কিন্তু এখানে বরফ কমে যাচ্ছে, এবং এটাই হচ্ছে গ্যাস না থাকার লক্ষণ। এই যে একটা গ্যাস যে কমে গেছে একটা ফ্রিজের, এটার কারণ হচ্ছে ফ্রিজের পাইপ কোথাও লিক আছে, লিক থাকার কারণে পর্যায়ক্রমে গ্যাস বের হয়ে যাচ্ছে, এবং পর্যায়ক্রমে ফ্রিজের ঠান্ডা কিন্তু কমে যাচ্ছে। এটা সাধারণত ফ্রিজের নর্মাল থেকে বোঝা যায়। যদি দেখেন যে আপনার নর্মালের তরকারি আগের মতো গুণগত মান ভালো থাকতেছে না, বা 1 থেকে 2 দিন পরে তরকারিগুলোতে গ্যাস আসতেছে, তাহলে বুঝতে হবে যে আপনার নর্মালের পিছন থেকে আইস নাই, এবং না থাকার কারণে আপনার ঠান্ডা কমে গেছে, যার কারণে এমনটা হচ্ছে। এতে করে ফ্রিজের কন্টিনিউ চলতে থাকবে, অটো বা থার্মোস্ট্যাট কাজ করে না, বিদ্যুৎ বিল বেশি আসবে, কম্প্রেসার নষ্ট হবে, দ্রুত আপনাকে সার্ভিস সেন্টারে নিয়ে যায় ফ্রিজটাকে মেরামত করাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।